না পারলে ক্ষমতা ছেড়ে দেন, বললেন বিএনপি নেতা দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শিশু ধর্ষণ হচ্ছে, রাস্তায় যাকে খুশি যাকে তাকে কোপাচ্ছে। এর জন্য কি গণ অভ্যুত্থান হয়েছে? এর জন্য কি আপনি ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার মূল কাজটা হচ্ছে জাতীয় নির্বাচন দিবেন। 90-এর গণ অভ্যুত্থানের পরে 90 দিনের মধ্যে নির্বাচন হয়েছে, এর দৃষ্টান্ত বাংলাদেশে রয়েছে। সোমবার 10 মার্চ জাতীয় প্রেস ক্লাবে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বয়স 7 মাস শেষে 8 মাস চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে কিছু কাজ তিনি দ্রুত করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। সেই কাজগুলো হলো, তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিয়েছেন। তো কি বিএনপির মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না? খালেদা জিয়ার মামলা প্রত্যাহার হয় নাই, তারেক জিয়ার মামলা প্রত্যাহার হয় নাই। বিএনপির অসংখ্য নেতার এবং আরও চলমান আছে যেগুলো প্রত্যাহার চলমান। তো এমন একতরফা কথা বললে তো জনগণ মেনে নেবে না, কি বলেন? তিনি তো গণ আন্দোলনে ছিলেন না, কোনো গণ আন্দোলনের কারণে তার নামে মামলা হয়নি, তবে তার মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিয়েছেন। শেখ হাসিনার আমলে তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ে যে ঝামেলা ছিল, মামলা মোকদ্দমা নিয়ে সমস্যা ছিল, সেগুলো প্রত্যাহার করে নিয়েছেন এবং তার প্রতিষ্ঠানগুলোকে প্রায় 6 বছর কোনো কর দেওয়া লাগবে না। তবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি যে আন্দোলন করেছে, যার কারণে 60 লক্ষ বিএনপি নেতাকর্মীর নামে 2.5 লক্ষ মামলা হয়েছে, এগুলো প্রত্যাহার করেননি। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আপনার বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগছে, এই কারণে যে আপনাকে আমরাই ক্ষমতায় রেখেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, তারাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু আপনি আপনারটা বাদে অন্য কিছু চিন্তা করতে পারছেন না। আপনার সঙ্গে ফয়সালা এখনও করিনি, সেজন্য রাস্তায়ও নামিনি। আমরা রাস্তায় নামলে আপনাদের কি অবস্থা হবে সেটা আমরাও জানি, আপনারাও জানেন, দেশবাসীও জানে। তিনি আরও বলেন, এদেশের রাষ্ট্র ক্ষমতায় আপনি প্রথম না, এর আগে শেখ মুজিবুর রহমানের শাসনামল রয়েছে, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল রয়েছে, এরশাদের রয়েছে, বেগম খালেদা জিয়া রয়েছে। আপনারা একজন মহিলা উপদেষ্টা বলেছেন 51 বছরে কি হয়েছে? 51 বছরে বাংলাদেশ হয়েছে, বাকশালকে কবর দেওয়া হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ থেকে বিদেশে চাল রপ্তানি করা হয়েছে, জিয়াউর রহমানের আমলে মিল ও কারখানা হয়েছে, বিদেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা হয়েছে, বিদেশ থেকে যে রেমিটেন্স এখন পাচ্ছেন, যে রেমিটেন্স নিয়ে বড়াই করছেন, সেই বৈদেশিক শ্রম শক্তি জিয়াউর রহমানের আমলেই হয়েছে। আর আপনাদের তো খাল খনন না, খাল পরিষ্কার করতেও লাল কার্পেট বিছাতে হয়। দেখেন, একটা জিনিস খুব ভালোভাবে দেখবেন, গণ অভ্যুত্থান হোক আর সরকার পতন হোক, আন্দোলন যে আন্দোলনই বলেন না কেন, প্রত্যেকটা আন্দোলনে সাধারণ জনগণ মারা যায় এবং শীর্ষ নেতৃত্বে যারা থাকে তারা ঠিকই টই টোপলা নিয়ে বিদেশে পাড়ি জমিয়ে টুক করে আরামায়েশ করেন, বসে থাকেন। তারা যুদ্ধ পরিস্থিতি উপলব্ধি করেন যে আমি রাজনীতির চাল চেলে আসছি, এখন তোরা এই গুটি সামলা, বা এখন তোরা দেশ পরিচালনা করে দেখ কি করে আসছি আমি এর ভিতরে। তো শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু সবসময় আরামায়েশেই কাটান, জেলখানায় গেলেও তাদের ভালো বিছানা দেওয়া হয়, ভালো খাবার দেওয়া হয়। দেখলাম গতকাল কয়েকদিন আগে একটা নিউজ যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ির খাবার খাচ্ছেন, বাড়ি থেকে পাঠানো হচ্ছে, সেই খাবার তারা খাচ্ছেন। দুদু বলেন, হাসিনার বিচার 3-4-6 মাসের মধ্যেই হতে পারত, কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কিনা। তরুণরা বলছে বিচারের আগে নির্বাচন হবে না, বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচনও হবে না? ভালো খেলা শুরু করেছেন, বিচার প্রক্রিয়াধীন, পরীক্ষা চলে, নির্বাচন চলে, সব কিছু চলে, বিচার চলতে থাকে। যদি ভালো উদ্যোগী হন তাহলে 1 বছরের বিচার কার্য 3 মাসে করতে পারবেন। সেজন্য নির্বাচনকে আড়াল করার জন্য যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না। আপনি সাধারণ মানুষের পেটে ভাত না দিতে পারেন, ভোটের অধিকারটা দিতে পারেন। শেখ হাসিনা 3 মেয়াদ মানুষের ভোটের অধিকার দেয়নি, আপনারা তো সেই একই পথে হাঁটছেন। মানুষ ভোটের অধিকার চায়, মানুষ ভোটের অধিকার চায়, পেটে 3 বেলা ভাতও চায়। ভাত না পেয়ে ভোটের অধিকার পেয়ে লাভ কি? প্রথম আলোর একজন সাংবাদিক একটা খবর, একটা ছবি ছাপিয়েছিলেন, যার জন্য তাকে জেলে যেতে হয়েছিল, যে স্বাধীনতা চাই না, পেটে 3 বেলা ভাত চাই, এর জন্য। এটা জাতীয় স্মৃতিসৌধর সামনে থেকে সম্ভবত ছবিটি তুলেছিলেন।
স্বাধীনতার চেতনা যেমন মনে রাখতে হবে, তেমন তিনবেলা মানুষ ভাতও খেতে চায়।